কে আপনাকে জাদু করেছে 7 দিনের এই একটি আমল করলে আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, আপনি যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি যদি 7 দিন এই আমলটা করতে পারেন, তাহলে কে আপনাকে জাদু করেছে এটা আপনি স্বপ্নে দেখতে পারবেন। আপনাকে কে জাদু করেছে এটা আপনি স্বপ্নে অবশ্যই দেখতে পারবেন। তবে অবশ্যই আপনাকে এটা বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনাকে এটা করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। জাদু টোনা এটা কিন্তু আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। আমাদের কাছে এই বিষয়ে প্রায়ই ফোন আসে, হুজুর আমার স্বামীকে জাদু করা হয়েছে, হুজুর আমার স্ত্রীকে জাদু করা হয়েছে। আমরা এইসব বিষয়ে প্রায়ই শুনতে পাই। এটা কিন্তু একটা বাস্তব বিষয়। দেখা যায় জাদুটোনা করা হলে অনেক সমস্যা হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, কিন্তু যখন আবার তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় তার সমস্যা ধরা পড়ে না, তার রোগ যেটা ধরা পড়ে না। এটা কিন্তু জাদুটোনার প্রভাব। এই জন্য এটা কিন্তু একটা বাস্তব বিষয়। ইভেন এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কিন্তু জাদুটোনা করা হয়েছিল। এক ইহুদি মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদু করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, তিনি আর কথা বলতে পারতেছেন না। সাহাবীরা তো খুব হতাশ হয়ে গেলেন, সাহাবীরা তো খুব টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন, এত মিষ্টি করে কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলেন তখন সাহাবীরা সবাই অবাক হয়ে যায়। আর এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারতেছেন না। সবাই তো হতাশ হয়ে গেলেন, সবাই তো ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী হয়ে গেল। তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনাকে এক ইহুদি মহিলা আপনার চুল মুবারক নিয়ে 11টা গিট্টু দিয়ে আপনাকে জাদু করেছে। তখন আল্লাহ তাআলা এই 2টা সূরা নাজিল করলেন, সূরা ফালাক, সূরা নাস। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 2টা সূরা পড়ে 11টা আয়াত পড়ে যখন পুরো শরীরে ফু দিলেন, তখন সাথে সাথে 11টা গিট্টুই ছুটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুটোনা থেকে মুক্তি পেয়ে গেলেন। এই জন্য এটা কিন্তু একটা বাস্তব বিষয়, এটা একটা সত্য বিষয়। এই জন্য আমাদের সমাজে এটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আপনারা কীভাবে বুঝতে পারবেন কে আপনাকে জাদু করেছে, কে আপনাকে কুফরি কালাম করেছে। আপনি যখন প্রত্যেকদিন ঘুমোতে যান তখন আপনি অবশ্যই অজু অবস্থায় ঘুমোতে যাবেন। আপনি পাক পবিত্র হয়ে অজু অবস্থায় ঘুমোতে যাবেন। আপনি অজু করে বিছানায় গিয়ে আপনি তখন ফার্স্ট অফ অল আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি হচ্ছে আপনার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আপনি ফার্স্ট অফ অল আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপর আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে এরপর আপনি সূরা জিলজাল আপনি 100 বার পাঠ করবেন। আপনি হাতে গুনে গুনে সূরা জিলজাল 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করে এরপর আপনি নিয়ত করে ঘুমোতে যাবেন। অবশ্যই এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন, আপনি সূরা জিলজালের আপনি এটা একটা খাতায় লিখে নেবেন। আপনি সূরা জিলজালটা একটা খাতায় লিখে নেবেন। আমাদের মধ্যে অনেকে আছেন আবার লিখতে পারেন না। আপনি যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, আপনি সূরা জিলজালটা আপনি একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনি সেটা ওইখান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। প্রিন্ট করে নিয়ে এসে আপনি সেটাকে বালিশের নিচে, আপনি যে বালিশে মাথা রেখে ঘুমাবেন, আপনি সেই বালিশের মধ্যে ওই সূরা জিলজালের যে প্রিন্ট করে নিয়ে আসছেন ওটা আপনি বালিশের নিচে রেখে দিবেন। বালিশের নিচে রেখে দিয়ে আপনি সূরা জিলজাল 100 বার পাঠ করে এরপর আপনি ঘুমিয়ে যাবেন। এই নিয়ত করবেন, আপনি যখন ঘুমাবেন তখন আপনি এই নিয়তটা করবেন যে আল্লাহ যে আমাকে জাদু করেছে, যে আমাকে কুফরি কালাম করেছে, আমি যেন তাকে স্বপ্নে দেখতে পারি। আপনি আমাকে অবশ্যই তাকে স্বপ্নে দেখিয়ে দিবেন। আপনি যদি নিয়ত করে ঘুমোতে পারেন, আপনি ইয়াকিনের সাথে আপনি এটা 7 দিন করবেন। আপনি যদি আমলটা ঠিকঠাকভাবে 7 দিন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবেন যে কে আপনাকে জাদু করেছে। তবে অবশ্যই আপনি একটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু আপনাকে পরপর 3 দিন দেখতে হবে। আপনি একদিন দেখে যে আপনি দেখবেন যে আপনাকে এই জাদু করেছে, আপনি তার সাথে মারামারি শুরু করে দেবেন, এটা করবেন না। আপনি মারামারি করতে যাবেন না। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি জেনে থাকলেন কে আপনার ক্ষতি করতেছে, কে আপনাকে মানে আপনার বিপদে ফেলাচ্ছে, কে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। আপনি এটা আপনার জানা হয়ে গেল, আপনি সতর্ক হয়ে গেলেন, এই জন্যে মারামারি করবেন না। তবে একবার দেখে আপনি শিওর হয়ে যাবেন না। আপনি অবশ্যই এটা আপনার পরপর 3 দিন দেখতে হবে। আপনি যখন পরপর স্বপ্নে 3 দিন দেখবেন তখন আপনি বুঝবেন যে সেই ব্যক্তিটা আপনাকে জাদু করেছে, সেই ব্যক্তিটা আপনাকে কুফরি করেছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন 7 দিন করবেন, আপনি 7 দিন যদি কাজে না আসে, আপনি সেক্ষেত্রে আপনি আবার 7 দিন করবেন। সেটাও যদি না হয় আপনি আবার 7 দিন করবেন। এভাবে আপনি 21 দিন করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে দেখিয়ে দিবেন কে আপনাকে জাদু করেছে। এই জন্য অবশ্যই প্রিয় ভাইরা আমার, আপনি এটা ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আপনি যদি আমলটা করতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই কুফরি কালাম থেকে, জাদুটোনা থেকে বাঁচতে চাইলে আপনি অবশ্যই সবসময় আপনার শরীর বন্ধ রাখবেন। আপনি আপনার শরীরকে সবসময় অফ রাখবেন। আপনি কীভাবে অফ রাখবেন? আপনি সবসময় আপনি উজু অবস্থায় থাকবেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপর আপনি সূরা
ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করে আপনি আপনার বুকে ফু দিবেন, হাতে ফু দিবেন, দিয়ে পুরো শরীরে আপনি মাসাজ করে নেবেন। তাহলে আপনার শরীর অফ হয়ে যাবে, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারবে, আপনার ক্ষতি করবে, আপনাকে বিপদে ফেলাবে। প্রিয় ভাইয়ের আমার, দেখবেন অনেকেই যখন একটু উপরে চলে যায়, একটা ব্যক্তি যখন একটু ভালো কিছু করে একটু উপর লেভেলে চলে যাচ্ছে, তখন তাকে দেখা যায় ক্ষতি করার জন্য, তাকে নিচে নামানোর জন্য দেখা যায় জাদুটোনা কুফরি কালাম করা হয়। এই জন্যে আপনি অবশ্যই জাদুটোনা কুফরি কালাম থেকে বাঁচতে চাইলে আপনি অবশ্যই আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, আপনি তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আপনি এটা পাঠ করে আপনার বুকে ফু দিয়ে আপনি আপনার হাতে ফু দিয়ে পুরো শরীর মাসাজ করে নেবেন, আপনার শরীর বন্ধ হয়ে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারবে। এই জন্য অবশ্যই আপনি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর 5 ওয়াক্ত নামাজের পরে আপনি আপনার শরীর বন্ধ করে নেবেন। আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনি সেমভাবে আপনি আপনার শরীর বন্ধ করে নেবেন।